আমি পাপিয়া অধিকারী। তো আমি একটা ভিডিও করছি, এত রাত্রে আমাকে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম এই কারণে, মানে আমি জাস্ট অবাক। কেমন অবাক আমি বলছি, আপনারা দেখুন। এইখানে আমি এই যে আমার বেডরুমের সঙ্গে এখানে আমি কারেন্টের বোর্ডখানা রেখেছি মোবাইল চার্জ দেওয়ার জন্য, প্লাস রাত্রে অল আউট মানে গুড নাইট চালাবার জন্য। তো বিশ্বাস করুন আমি একটা জিনিস আজকে অবাক হচ্ছি। অবাকটা কেমন হচ্ছি, আমার গত মানে এক সপ্তাহ থেকে শরীর খারাপ, জ্বর। তো জ্বর বলে এক সপ্তাহ ধরেই আমার এই তেলটা অল আউটের গুড নাইটের তেলটা ছিল না, শেষ হয়ে গেছিলো। তো আমার এতই জ্বর ছিল, আজকে একটু জ্বরটা বিকেলের দিকে কমলো। এতই জ্বর ছিল, আমি জ্বরের কারণে আমি এটা চেঞ্জ করতে পারিনি, অল আউটটা উঠে চেঞ্জ করতে পারিনি। আমার জিনিসপত্র আলমারিতে রাখি এইসব জিনিসগুলো, তো আমি ওটা খুলে আলমারিটা যে খুলে চেঞ্জ করবো সেই ক্ষমতাটা আমার ছিল না। তো আজকে আমি ভাবছি যে আমি এটা চেঞ্জ করে নেব। অল আউটের তেলটা নেই, এক সপ্তাহ ধরে তেলটা নেই, মানে এটা অলৌকিক নাকি আমি কিছু বুঝতে পারছি না। দেখুন আজকে আমি চেঞ্জ করতে এসে দেখছি এটাতে আমার তেল অর্ধেক হয়ে গেছে। আমার ঘরে কেউ ঢোকে না, আমার বেডরুমে কেউ ঢোকে না, আমার ঘরে তালা দেওয়া থাকে। আমি ঘর থেকে বেরোলে আমার ঘরে আমি তালা দিয়ে রাখি, আমার ঘরে কেউ থাকে না। এমনকি আমি যদি কোনো মিথ্যে কথা বলি, আমার ছোট বাচ্চা ছেলেটা 11 বছরের আমার ছেলে, সেই ছেলেও বলছে না মা কালকে তেল ছিল না, কিছু না। আমি ওকে বললাম এটা সত্যি তুই দেখতে পাচ্ছিস যে আমি যদি ভুল বলি, হয়তো দেখুন আপনারা কেউ আমাকে প্রমাণ, মানে মানুষ ভাববে আমি পাগল হয়ে গেছি বা মাথা খারাপ হয়ে গেছে বা কিছু কমেন্ট করতে পারেন যে তোমাকে ভূতে ধরেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেখাও। আমি ধর্মস্থ বলছি, আমি ধর্মস্থ এখনো বলছি। আমি আজকে সোমবার, আমি দেবাদিদেব মহাদেবরে আমি ভালোবাসি, আমি শ্রাবণ মাস হলেও মানছি। বিশ্বাস করুন আমার জীবনে আমার লাইফে যে এরকম হবে আমি ভাবতে পারছি না। কারণ অলৌকিক কেন বলবো না, আমার একটার পর একটা কুকুর, আমার 8খানা কুকুর ছিল, কুকুরের বাচ্চা হয়েছিল, 8খানা কুকুরের বাচ্চা একটা একটা করে মারা গেল। ঠিক আছে, সমস্ত জ্যোতিষী দাদারা বলেন, সবাই বলে যে যদি কিছু হয় বাড়ির মধ্যে বুঝতে পারবেন পশু পাখির উপর দিয়ে আগে যাবে। তো আমি দেখলাম আমার 8খানা কুকুরের বাচ্চার মধ্যে আমার 3টে বাচ্চা আছে, বাকিগুলো মরে গেছে, একটা একটা করে মরে যাচ্ছে। আর যেগুলো বেঁচে আছে সেগুলো শরীর খারাপ, শরীর খারাপে পড়ে যাচ্ছে। এমনকি আমার পাখি, আমি পশু পাখি ভালোবাসি, আমার আমার প্রোফাইলে সব আছে দেখবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় আমার পাখির ভিডিও দেখবেন, কুকুরের ভিডিও দেখবেন, সব কিছু আমি পশু পাখি ভালোবাসি। এমনকি আমার পাখিগুলো এক একটা দামি দামি পাখি, 2000 3000 টাকা 4000 টাকার পাখি, তোতা পাখি, সেই পাখিগুলো পর্যন্ত আমার মরে গেছে। হঠাৎ ভালো পাখি খাবার দিচ্ছি, কথা বলছে আমার সঙ্গে, সেই পাখি সকালে উঠে দেখছি মরে গেছে। তো এগুলো কি বলুন আমাকে একটু প্লিজ, আপনারা জানলে বলবেন যে এটা কি। আমি ধর্মস্থ বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি কোনো ইউটিউবে এসে কোনো লাইভ মানে সরি কোনো মানে কমেন্ট শেয়ার বা কিছুর জন্য, মানুষ যার জন্য ইউটিউবে ভিডিও করে, বিশ্বাস করুন আমি কিছুর জন্য করছি না। আমার ভিডিও ছাড়া একটা শখ, আমার নেশা, ভালো লাগে। আমি অন্য কারোর প্রোফাইলে অত ঘাটাঘাটি করি না, আমার নিজের প্রোফাইলে আমি দেখি। কিন্তু আমি সত্যি ধর্মস্থ বলছি, আমি কোনো রকম ভাইরাল হওয়ার জন্য করছি না। বিশ্বাস করুন, দেখুন দেখুন তেলটা কেমন, কতটা আছে দেখুন। এরপরে যদি মনে করেন যে আমি মিথ্যে বলছি, তাহলে আমার কিছু বলার নেই। আর যদি বলেন যে না এরকম কোনো ঘটনা ঘটে থাকে হয়, ঠিক আছে, তাহলে আমাকে জানাবেন। তো এটা আমার এখন কি করা উচিত? আমি কি এটা ফেলে দেব, জলে ফেলে দেব, না আগুনে পুড়িয়ে দেবো, না কিছু করব? আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে দয়া করে বলবেন। তো আমি এত রাত্রে ভিডিওটা করলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলবো। শুভরাত্রি, নমস্কার।